আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে যে ঘাস গরু ছাগলের জন্য যে ঘাসটা কিভাবে রোপণ করতে হয়, কখন রোপণ করতে হয়, অথবা আপনার কোন ঘাসে কতটুকু আপনার পার্সেন্টেজ ভিটামিন ও প্রোটিন রয়েছে অথবা ক্যালসিয়াম রয়েছে। দেখেন, আজকে আসলাম হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের জমিতে। এই ঘাসটা হচ্ছে প্রথমত আমি বলবো, এই ঘাসটায় পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়, পাতাগুলি অনেক লম্বা হয় পাতাগুলি। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের আপনার কাটিং হয়ে থাকে। এই ঘাসটা এখন বর্তমানে বাংলাদেশ না সমগ্র বিশ্বের সেরা ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে বর্তমানে যে পরিমাণে বাংলাদেশের চাহিদা রয়েছে তা আপনার বলারও বাহিরে। এই ঘাসটা আপনার একবার রোপণ করলে আপনি কমপক্ষে 5-7 বছর কিন্তু খাওয়াতে পারবেন, অনায়াসে খাওয়াতে পারবেন। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসে কাটিং হয়। কাটিং থেকে এই ঘাসটা কিন্তু জন্ম বিস্তার করে থাকে। দেখা যায় কাটিং থেকে প্রথম চারায় রূপান্তরিত হয়, তারপরে চারা থেকে আবার আস্তে আস্তে কাটিং এ রূপান্তরিত হয়। তো এই ঘাসের কোনো ফুল অথবা বিচি হয় না। যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আমি বলবো আপনারা 2-3টা জাতের ঘাস চাষ করবেন। যেমন আপনার এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে সকল প্রকার আপনার উপাদান রয়েছে, যেমন আপনার ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল সহ অনেক প্রকার উপাদান এই ঘাসটায় রয়েছে। এই ঘাসটা রসালো ঘাস। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। এই ঘাসটা নরম। তারপরে রয়েছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% পর্যন্ত প্রোটিন হয়ে থাকে। যারা ওয়ান হাইব্রিড ঘাসে আপনার 16 থেকে 18% প্রোটিন হয়ে থাকে। তা এই ঘাসটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম সকল প্রকার উপাদান রয়েছে। এই ঘাসটা এখন বর্তমানে শুধু বাংলাদেশ না, এই ঘাসটা সমগ্র বিশ্বের সেরা ঘাস। এর কারণ হচ্ছে ভাই, এই ঘাসের এক একটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে। এই ঘাসটা আপনার এখন বর্তমানে যদি আপনি রোপণ করতে চান রোপণ করতে পারেন। এখন কিন্তু শীত অথবা বর্ষা না, যে কোনো মৌসুমে আপনি এই ঘাসটা কিন্তু রোপণ করতে পারবেন। দেখা যায় এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের আপনার পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়। এই ঘাসের পাতাগুলা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেতে পারে। এই ঘাসটার কাটিং অথবা চারা রোপণ করা যায়। যে জমিতে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায়, এরকম জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন। এই ঘাসটা আপনার যদি আপনি ষাঁড় গরুকে খাওয়ান, তো ষাঁড় গরুর খাওয়ালে আপনার ষাঁড় গরুর গ্রোথ বৃদ্ধি হবে, তার মানে মাংস বৃদ্ধি হবে। অথবা দুগ্ধ জাতীয় গাভীকে যদি খাওয়ান, গাভীর দুধ বৃদ্ধি হবে। ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে কখনো লস হবে না, ইনশাআল্লাহ লাভ হবে, সেটা বলা যায়। এর কারণ ঘাস আপনার একবার রোপণ করাবেন, 5-7 বছর খাওয়াবেন। ঘাসে খরচটা একেবারে কম। কিন্তু হ্যাঁ ভাই, যদি আপনি দানাদারের উপরে নির্ভর করে যদি গরু অথবা ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, বরং আপনি লসে পড়ে যাবেন। তো আগে কিন্তু ঘাস চাষ করতে হবে। ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য। যেমন আমরা হচ্ছে বাঙালি, আমাদেরকে যদি মনে করেন আপনি কেউ ভাত না খাইয়ে যদি আপনার রুটি অথবা ফল ফ্রুট সবসময় খাওয়ান, ভাই আমাদের 2-4 দিন খেতে পারবো, তারপরে কিন্তু আমাদের ভাতের কিন্তু প্রয়োজন হবেই হবে। তো সেরকম গবাদি পশুর কিন্তু আপনার যাই খাওয়ান আর না খাওয়ান, কিন্তু কাঁচা ঘাস কিন্তু খাওয়াতেই হবে। কাঁচা ঘাস ছাড়া কখনোই গরু ছাগল পালন করা যায় না। তো আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান, তাহলে অবশ্যই 2 থেকে 3 মাস পূর্বে ঘাস চাষ করবেন, যাতে আপনার গরু অথবা ছাগল খামারে তোলার সঙ্গে সঙ্গে যাতে আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ঘাসটার সম্বন্ধে একটু বলি, যদি এই ঘাসটার যদি আপনারা চাষ করতে চান, তাহলে এই ঘাসের কোনো ফুল অথবা বিচি হয় না। এই ঘাসের কাটিং সংগ্রহ করবেন অথবা আপনার চারা সংগ্রহ করবেন। কিন্তু যেমন আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ান ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এইসব ঘাসে কোনো ফুল অথবা বিচি হয় না।
তো আপনারা যদি এই ঘাসের চাষ করতে চান, আমি আবারও বলছি এই ঘাসের কাটিং সংগ্রহ করবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।